Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna sayyidina wa nabiyyana Muhammadan abduhu wa rasuluh. Arsalahu Allah ta'ala ilman yashfi'u wa yudhira wa la ilaha illallah wa siratal mustaqim. Amma ba'du, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul la ta'lamu kayfa rasulun minkum alayhi ayati wa ila rabbika wa qala Rasulullah sallallahu alaihi wasallam inna mu'minun inna la ilaha illallah. Allah Rasulullah sallallahu alaihi wasallam. Allah Subhanahu wa আমি যদি রাসূল প্রেরণ করেছি এবং তাদের সাথে একটি গাইডলাইন দিয়েছি। ওয়ানজালনা মা'হুল কিতাব, কিতাব মানে গাইডলাইন, যেমন আমাদের জন্য আমাদের কোরআন এটা হচ্ছে গাইডবুক। ইয়াকুমান নাসু বিল কিসত, মানুষ যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে। তাহলে বুঝা গেল এই আয়াতের মাধ্যমে মানব রচিত বিধানের মাধ্যমে আমরা কখনো শান্তি পেতে পারি না। কারণ মানুষের স্বভাবের কথা তো আগে কথা যে আয়াতগুলো আমি বলেছি, মানুষের স্বভাব হলো মানুষ জানেন মানুষ সুযোগ পেলেই দুর্বলকে কি করে শোষণ করে, দুর্বলকে সুযোগ পেলেই তাকে শোষণ করে, আর রক্ত চুষে নেওয়া এই স্বভাব মানুষের মধ্যে আছে। আছে না আমাদের মধ্যে হাজার হাজার কোটি টাকা চুষে নিয়ে গেছে আল্লাহ তাআলা যেটা কোরআনের মধ্যে বলেছেন, আর বাস্তবতা 2024 সালে আমরা পরিষ্কার করে দিয়েছি। কথা না ইনসান আজুলা। এজন্য আল্লাহ তাআলা মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে আল্লাহ তাআলা রাসূলদের মাধ্যমে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন। আমরা যদি সেই নবীর আদর্শে, সেই নবীর কনসেপ্ট নিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, তাহলে এই সমাজের মধ্যে ইনসাফ, প্রকৃত ইনসাফ কায়েম হবে, মানুষ সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, মানুষের ভিতরে হানাহানি মারামারি থাকবে না। আল্লাহ তাআলা সেজন্য সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করে সমাজের মধ্যে যত বৈষম্য ছিল, সমাজের মধ্যে যত অনাচার ছিল, জুলুম নির্যাতন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে সমাজ থেকে নির্মূল করেছেন, নির্মূল করেছেন। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এই সেই রাসূল আমরা পেয়েছি। আজকে যারা শুধু সমাবেশ পালন করে তাদের বক্তব্যের মধ্যে এগুলো আসে না। এরা যে কি বিষয় নিয়ে রেডিফাই করতেছে সেই বিষয়ের কোনো খবর নাই, সেই কনসেপ্টের কোনো খবর নাই, যেটা আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন। আমরা শুধু এরকম মুসলমান আনুষ্ঠানিকতা প্রিয় মুসলমান, অনুষ্ঠানের মাধ্যমে সবকিছু পালন করতে চাই। ইসলামকে আমরা আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছি। ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন বিধানের নাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কিভাবে আল্লাহর নির্দেশ মতে চলবেন, কিভাবে কল্যাণমুখী জীবন গঠন করবেন, কিভাবে নিজের জীবনকে সুন্দর করতে পারবো, তার জন্য আমাদের জন্য একটি আইডল দরকার, একটি আদর্শ দরকার। সে আদর্শটা কেমন হবে? সে আদর্শ হবে যার মধ্যে কোনো ভাব নাই,
কোনো ত্রুটি নাই, চারিত্রিক কোনো অবনতন নাই, পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী পরিপূর্ণ একজন মহামানব আমাদের জন্য একটি আদর্শের দরকার। সেই আদর্শকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সে কথাই বলেছেন কোরআনের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে আমি উত্তম মডেল রেখেছি, উত্তম আদর্শ। আপনি যদি ব্যবসায়ী হন, কিভাবে আপনি সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবেন, তার জন্য আইডল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা বাণিজ্য করে আমাদেরকে সুন্দর একটি ব্যবস্থাপনা দিয়েছেন। আপনি যদি বাবা হন, তাহলে আপনি সন্তানের সাথে কিভাবে আচরণ করবেন সে আদর্শ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি বিয়ে শাদী করবেন, বিয়ে শাদীতে কিভাবে করবেন তার আদর্শ, তার আইকন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আপনি যদি বাবা হন, আর সন্তানের সাথে কিভাবে আচরণ করবেন, আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবেন, স্ত্রীর সাথে কিভাবে সংসার করবেন সে আদর্শ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এখানে আমরা কোন নবীকে ছোট করার জন্য বলবো না। আমরা যদি খ্রিস্টান যদি আমাদের কাছে এসে তাদের দাওয়াত নিয়ে আসে, আমরা ছোট্ট একটা প্রশ্ন করে তাদেরকে আমরা এভাবে জবাব দিতে পারি, সেটা হচ্ছে আপনি আমাদেরকে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিতে আসছেন, আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের ধর্ম অনুযায়ী বিয়ে শাদী কেমনে করবো সে আদর্শ আমাদেরকে পেশ করেন। আর কোন জবাব দিতে পারবে না, কারণ কি ঈসা আলাইহিস সালাম তার জীবনে কোনো বিয়ে শাদী করতে পারেন নাই, এটা আল্লাহর হুকুম ছিল। আমাদের যিনি বিয়ে করেন নাই, সংসার করেন নাই, তিনি আরেকজন উম্মতকে সংসার কিভাবে পরিচালনা করবে তার রোল মডেল, তার রোড ম্যাপ তিনি কিভাবে হবেন, তিনি কিভাবে আমাদেরকে সেই নির্দেশনা দিতে পারবেন, তিনি বিয়ে শাদী করেন না। আপনি খ্রিস্টান যদি এসে বলেন যে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করুন, আপনি তাকে একটা কথাই বলবেন যে আমি ব্যবসা করতে চাই, তাহলে খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমি কিভাবে ব্যবসা করবো তার রোল মডেল কি হবে সেই ব্যবস্থা আমাদেরকে দেখাই দেন। কোনো জবাবটাও দিতে পারবে না, কারণ ঈসা আলাইহিস সালাম জীবনে কোনো ব্যবসা বাণিজ্য করেন না। ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, তিনি নিজের জন্য নিজস্ব কোনো ভবন তৈরি করেন নাই, তিনি যাযাবরের মতো জীবন যাপন করেন। তিনি দরবেশ ছিলেন, তিনি মানে সবসময় আজকে মানে গাছের ছায়া, পাশের ছায়া করে তিনি ঘুমাইতেন, নিজের জন্য কোনো কিছু করে যায়। সুতরাং আমরা গর্ব করে বলতে পারবো আপনি ব্যবসায়ী হন, কিভাবে ব্যবসা করবেন সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেই শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে সমাজ পরিচালনা করবেন সেই শিক্ষা দিয়ে গেছেন। জীবনের সকল ক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনের সকল ক্ষেত্রে তিনি উত্তম থেকে উত্তম মডেল, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আর যিনি আদর্শবান হবেন, তিনি যে আদর্শবান হবেন তার চরিত্রের মধ্যে কোনো খাত থাকতে পারবে না, চরিত্রের মধ্যে কোনো নৈতিক কোনো কিছু থাকতে পারবে না। সেই কথা আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সুমহান চরিত্রের অধিকারী, শুধু চরিত্রের কথা বলা নাই, খুলুকে আযীম বলা হয়েছে, আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার অন্যতম আগমনের অন্যতম উদ্দেশ্য তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতামিমা মাকারিমাল আখলাক, আমি তো পৃথিবীতে এসেছি আখলাক চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মহামানব, পরিপূর্ণ আখলাক চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদেরকে সেই নবী মুহাম্মদের দিকে ফিরে আসতে হবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণের মাধ্যমে আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। যেটা বলে গেছে আজ থেকে ১৭ বছর পূর্বে জর্জ বার্নার্ড শা, যিনি ছিলেন পশ্চিমা একজন দার্শনিক, তিনি বইয়ের মধ্যে বলে গেছেন যে এই জঞ্জাট বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য আমি একজন লোক খুঁজতেছি, একটা আইকন আমি খুঁজতেছিলাম অনেক জায়গায়, অনেক বই পুস্তক পড়লাম, পাইতেছি না, অবশেষে আমি একজন আদর্শ পেয়েছি। তো মানুষরা মনে করলো হয়তো তিনি কোন বিজ্ঞানী হবে, কোন দার্শনিক হবে, না না, তিনি সকল মানুষের সবাইকে মুগ্ধ করে সবাইকে সাহস করে দিয়ে তিনি বলছেন, তিনি হলেন সেই আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতর এমন আদর্শ আছে যে আদর্শের মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হতে পারে।
এবং তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এমন একটি সময় আসবে ইউরোপের তরুণ যুবকেরা নবী মুহাম্মদের ধারে ঘুরবে, মদিনা মক্কায় ঘুরবে, সে আদর্শকে খোঁজার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তি তালাশের জন্য। জ্ঞানে বিজ্ঞানে সর্বক্ষেত্রে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা অনুসরণ করার জন্য পাগল পারা হয়ে যাবে। আজকে তার সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। ইউরোপ আমেরিকাতে এত মানুষ মুসলমান হচ্ছে, এত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, যেটা কল্পনার বাইরে। আমরা জানি না বাংলাদেশে আমরা তো ইসলাম পেয়েছি একেবারে মান না, কোন পরিশ্রম নাই, বাস মায়ের পেট থেকে আসছি, শুনতেছি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষগুলো ইউরোপের এই যুবক যুবতীরা ধীরে ধীরে এভাবে ইসলাম যত বেশি মুসলমানদের উপর নির্যাতন করেছে, যত বেশি ইসলামের উপর আঘাত আসতেছে, তত বেশি ইসলামের সূর্য আরো বেশি আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বোঝার জন্য চেষ্টা করি, তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। শুধু তার আলোচনা, তার প্রশংসা গাইতে গাইতে তাকে একেবারে আল্লাহ পর্যন্ত নিয়ে গেলাম, কিন্তু নিজের জীবনে আল্লাহ রাসূলের কোনো আদর্শ নাই, আমি এই প্রশংসা করে মানি নিতে পারি। আপনি আপনার স্ত্রীকে প্রশংসা করতে করতে একেবারে আকাশ ছোঁয়া প্রশংসা, কিন্তু আপনার স্ত্রীর যে অধিকার সেটা আপনি পালন করতেছেন না। যে স্ত্রীদের যে স্পেশাল যে অধিকার আছে সেটা আপনি আদায় করতেছেন না। তাহলে আপনি যত মুখে স্ত্রীর প্রশংসা করেন, এই প্রশংসা করে আপনি সম্পূর্ণ মিথ্যাচার করতেছেন। আপনার মধ্যে আসলে আপনার স্ত্রীর প্রতি কোনো টান নাই, আপনি শুধু নামকে আপনি প্রশংসা করতেছেন। এটা ঠিক এরকম আমরা নবীর প্রশংসা করতে করতে একেবারে তার নামে সারা বাংলাদেশকে একেবারে কাঁপিয়ে ফেলতেছি, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ যদি জীবনের মধ্যে না আসে, তাহলে আমার নবীর মহব্বতের যে দাবি আমি করতেছি, এই দাবির মধ্যে আমি সম্পূর্ণ মিথ্যা, কোনো বাস্তবতা নেই এগুলো। এই জন্য আসল প্রকৃত আশিকের নবী হওয়ার জন্য চেষ্টা করি, প্রকৃত আশিকের রাসূল হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদের যুগে এই অশান্তি শান্তি করার জন্য, পারিবারিক অশান্তি থেকে মুক্তির জন্য সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে একটু করে দিয়েছিলাম একটি সুসংবাদ, যে সুসংবাদের জন্য আপনারা অনেক দিন ধরে আর অধিক আগ্রহে অপেক্ষা ছিলেন। আজকে সেই সুসংবাদ